সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নিঃসন্দেহে সিয়াম সাধনার মাসে দলের পক্ষ থেকে দলের নেতা কর্মী সকলে এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে এক ছাদের নিচে বসে ইফতার করার মজাই আলাদা। সরকারি দল আমাদেরকে তারা কি দিতে পারে, জনগণকে কি সেবা দিতে পারে, জনগণের জন্য কি করতে পারে, এই সুযোগটুকু তাদেরকে দেওয়া দরকার। পাশাপাশি আমাদের শক্তিশালী বিরোধী থাকবে। এই শক্তিশালী বিরোধী দল যদি সরকারি দল জনগণের কোন বিরুদ্ধে কোনো কাজ করে সিদ্ধান্ত নেয়, এর বিরুদ্ধে সমালোচনা করবে, প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে। কিন্তু কোন নন ইস্যুকে ইস্যু করে অযথা আন্দোলন করা, সংগ্রাম করা, ভাব সৃষ্টি করা, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ কথায় কথায় অযথা ভাব সৃষ্টি করা হবে, কোথায় গিয়ে নেশা করবে, তাদেরকে ছাড়ানোর জন্য, তাদেরকে গ্রেফতার করা যাবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, এটা আন্দোলন করার কোনো অংশেই দরকার নয়। প্রিয় সহযোগিতা, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ একটি আদর্শিক রাজনৈতিক দল। ইনশাআল্লাহ আগামীতেও এই দলটি তার আদর্শ থেকে বিচ্যুত হবে না। আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আমাদের এই গণ অধিকার পরিষদকে দাঁড় করতে গিয়ে আপনারা অনেকেই হামলা মামলার শিকার হয়েছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য ক্ষতি করে দিয়েছেন। ইনশাআল্লাহ এই আদর্শে বিচ্যুত না হয়ে যদি গণ অধিকার পরিষদ তার নীতি দর্পণ থেকে আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের হাতে নিরাপদ থাকবে। এই গণ অধিকার পরিষদ বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রোপাগান্ডার শিকার হয়েছে এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে এই গণ অধিকার পরিষদকে ভাঙানোর চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ এবং আগামী বাংলাদেশ নির্মাণে এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ।